just look at this. গাইস এই ভিডিওতে যদি 10,000 লাইক হয় তাহলে নিচে রাখবো সেইং ইয়েস চ্যালেঞ্জটা করব। Hey guys, assalamu alaikum. This is Mimita Rahman and welcome back to my other video. So guys, আজকে ব্লগটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হবে কারণ আজকে আমরা সবাই মিলে করতে যাচ্ছি স্পাইসি চ্যালেঞ্জ। আর এইটা আমার ইউটিউব চ্যানেলে প্রথম একটা স্পাইসি চ্যালেঞ্জ আমরা করতে যাচ্ছি। সো চলো বেশি কথা না বলে আজকে ব্লগটা শুরু করি। সো গাইস, আজকের চ্যালেঞ্জটা মূলত এই স্পাইসি রামেন দিয়ে হবে 2x স্পাইসি। তোমরা অনেকেই জানো এটা কতটা পরিমাণে স্পাইসি, এটা সসটা নাগার থেকেও বেশি স্পাইসি। সো ভাবলাম কেন আমার টিম মেম্বারদেরকে এইটা খাওয়াই আমি আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করে দেখি তারা খেতে পারে কিনা। সো চলো আমার টিম মেম্বারদের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। সো গাইস, আমার ফার্স্ট যে টিম মেম্বার তার সাথে একটু তোমাদেরকে অনেক ভালোভাবে পরিচয় করে দিই, তোমরা তাকেও চিনো। এটা এই হ্যালো হাই বলো আমার ব্লগ। হাই গাইস, হাই গাইস, আমাকে চিনেন আপনারা? অবশ্যই চিনে। তুমি সেই না যার 1 মিলিয়ন ইউটিউব চ্যানেল চলে গিয়েছে? তুমি সেই না? হ্যাঁ চিনতে পেরেছি। এখন একটা নতুন চ্যানেল খুলেছে, সেটা তো 1 লাখ হয়নি। ছি, সমস্যা নেই, আমাকে কেউ ভালোবাসে না, সমস্যা নেই। আচ্ছা বলো এবার কিনারে কি করো? তোমাকে এত ভালো একটা অফার দিলাম আমার ইউটিউব চ্যানেলে তুমি চ্যালেঞ্জিং ব্লগ করতেছো, তাই নাকি? হ্যাঁ অবশ্যই। কিভাবে আমি তোমাকে সুযোগটা করে দিছি। আমাকে থ্যাঙ্কস জানাও তোমাকে যে আমার এত ভালো একটা ইউটিউব চ্যানেলে আমি তোমাকে চ্যালেঞ্জ করার সুযোগ করে দিছি। মা তাই? হ্যাঁ, তা আমি তো স্পাইসি খাই না। তোমাকে খেতেই হবে। এক কাজ করি তুমি খাও, আমি দেখি বসে বসে। না এটা কিভাবে ভালো হবে? এটা আমার কথাটা মানো। আমার যে ভালোবাসার মানুষগুলো আছে তারা চায় যে আমি তোমার সাথে চ্যালেঞ্জ করি, স্পাইসি চ্যালেঞ্জ। ভাই আমি দেখো, আমি এমনি গরিব, টাকা পয়সা নাই। যদি কিছু টাকা পয়সা দিতে পারো তাহলে আমি ট্রাই করব জিতার জন্য। আর যদি তুমি আমাকে কিছু টাকা পয়সা দাও তাহলে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে একটু। আসলে সবাই স্বার্থের জন্যই থাকে, স্বার্থ ছাড়া কেউ থাকতেই চায় না। তুইও এটা প্রমাণ করে দিলি, যে ব্যাপার না। তো তুমি তার মানে আমার সাথে চ্যালেঞ্জটা করছো, টাকা পেলে আছে? হ্যাঁ অবশ্যই আছে, এটা পরে বলতেছি। তো আমার আরেকটা টিম মেম্বারের সাথে আবার পরিচয় করিয়ে দিই। এই টিম মেম্বার, হাই, এইটা হচ্ছে আমার নতুন টিম মেম্বার। তোমরা যারা ছিল না তাদের চেনার দরকার নেই, কারণ এটা চিনলে আমার আপু ঢিলে হবে। কেমন লাগতেছে এই ফার্স্ট টাইম তুমি আমার সাথে ব্লগে অ্যাটেন্ড করতেছো? খুবই ভালো লাগতেছে। ইনভিটেশনে এসে হচ্ছে ব্লগে নিয়ে নিছে আমাকে, বাট আমি অনেক বেশি এক্সাইটেড হচ্ছে খাওয়ার জন্য। কজ আই লাভ দিস, কারণ আমি স্পাইসি রামেন চ্যালেঞ্জ করব আর আমার অনেক পছন্দ এটা, স্পেশালি এটার জন্যই আসা মূলত। তার মানে আমরা দুইজনেই জিততেছি তাই না? বলো। আমি জিতবো ভাই, আমি জিতবো। প্রাইজ মানি যেটা হবে ওটা আমারই। আমি কাউকে প্রাইজ মানি কথা কি বললো? আমরা কি খাও নেই ভাইয়া? আমরা কি জিততে পারবো না? মানে কি বুঝাইতে চাইতাছে? প্রাইজ মানি কি? প্রাইজ মানি আসলে তো না কিসের অর্ধেক? না এটা হবে না ভাই, এত দূর থেকে আসছি রাত খাইতে। তোমাদেরকে যে জিতবে গাইস তার জন্য থাকবে 500 টাকা। না 500 টাকা তো আমার 1 লিটার তেল হয় না। না আমি যে এত দূর থেকে আসছি, তোমার ভাইয়ের গাড়ির তেল তো 500 টাকা হবে। আমিও তো অনেক দূর থেকে আসছি। তোমরা দুজনে যে গরিব সেটা প্রমাণ করা। এখন আমি তোমাদেরকে প্রাইজ মানিটাও দেখাবো। কত কিতনা একটু বেশি দেখাবো গাইস। তো আমাকে দিয়ে দাও, জিতে তো যাবো। আগে জিতে নাও। না আমি তো শিওর গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে পারবো, এটা দিই। তুই কিসে গার্লফ্রেন্ড দিবে না? এটা হচ্ছে প্রাইজ মানি। না 1000 না, পুরোটা দিতে হবে। পুরোটা অ্যাড করতে হবে। আর আমি তো জিতেই যাবো। সো ওকে যাও, পুরোটা অ্যাড করো। বাট আগে তো জিততে হবে। না আমার কাছে কেন জিততে হবে না? এটা সামনে থাকবে, আমাদের হোস্টের কাছে থাকবে। আচ্ছা দেখি আমি টাকা ঠিক আছে কিনা। টাকা ঠিক আছে না, তোমার কাছে দেওয়া যাবে না। তো চলো বেশি কথা হয়ে যেতেছে, আমরা এখনই রামেন চ্যালেঞ্জটা শুরু করি। যাও আমি আগে সিদ্ধ করে নিয়ে আসো। যাও গো। সো এখানে আমাদের নুডলস রেডি, আর নুডলসের সাথে সবচেয়ে স্পাইসি সস সবকিছু রেডি। তো আমার পার্টনাররা চলে আসো তোমরা তাড়াতাড়ি। তো একজন দেখে আগে এটাতে কোনটা তো কম আছে। ওই ভাই সাইড দেন ভাই, সমস্যা নাই। টাকা পয়সা লাগবে গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে যেতে হবে ভাই। দেখতে হবে আগে কোনটাতে কম আছে। আমি কমেন্টে আমি আগে নিয়ে এটা হবে না ভাই, আকাশে উড়ায় মারো যা বাকি দিতে পারো। না এই দুইটা সস আমি মিথিলাটা মিলাই দিই। না আমি মিলাই দেই। না এক দিব না। আমি মিলাই দিলে ব্যাপারটা ভালো হবে ভাই। কখনোই না। কেচি কোথায় গাইস? কেচি লাগে এটা। আচ্ছা দুইটা ওনার দুইটা কেন? আচ্ছা যা এই যে তিনটা সস প্রাইস সস সসের বল আর আমারটা কেমন লাগছে? খা দেখ তুই। আমি মিক্স করে দেই। চলো তুমি অনেক বেশি চালাক। আমি মিক্স করে দেই। আমি তুই এমন ভাবে দিমু খাওয়ানোর মধ্যে। আল্লাহ পুরোটা খাইতে হবে জিততে হলে। পুরো সস ঢালতে হবে। গাইস জাস্ট লুক এট দিস সস। আর ভুলে পড়ে গেছে। আল্লাহ ভুলে পড়ে গেছে। ভুলে পড়ে গেছে। ভাই চিটিং হইতাছে ভাই, চিটিং হইতাছে। ভাই ভুলে পড়ে গেছে। কোন ভুল
ভুলে পড়ে নাই সব দে দাঁড়াও আইসা দাও তুমি ওটা দাও না 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 মিথিলা ডাল ওটা আমার কাছে কিন্তু আছে আমার এই জায়গায় কিন্তু আছে আচ্ছা ধরো পুরোটা আমি চাই না বাবা আমারটা নাকি কেউ কিছু করতে হবে না শেষ আচ্ছা আমি সবার একটু একটু করে দিয়ে দিই না কখনো আমারটা আপু দিছে আমারটাই দিছে এটা হইব না না আমারটা একটা কিছু বই আছে না আল্লাহর কসম মিথিলা গজব সব করে সব যাবে। কেন দাও পুরো কাচ্চা কুচ্চা দিছি আচ্ছা এই নয় ফালা দিয়ে আসো তো আল্লাহ ফালা দিয়ে আসো জান এগুলা ফালা দিয়ে আসো অসভ্য পোলা পাই কথা কাটতি আমরা কি দেখতে খুবই তুমি ইয়ামি লাগে খোদার কথা দিয়ে যা আরে কই দাও না ছেড়ে দিছিস কে করে দিছিস না একটু গানি কয়েক ফোঁটা পড়ছে জান কয়েক ফোঁটা পড়ছে আমি এটা খাবো না তুই এটা বস এটা কোন না এই যে আমার এটা কমামু না এটা আল্লাহ আল্লাহ আরে ভয় পেয়ে যেতেছে কি চলতেছে যে হারবে সে বেডটা ডুবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যে হারবে সে যে হারবে। দেখো পুরি লাল বিশ্রী গন্ধ টেস্টি টেস্টি খালি খাবো আর খাবো খাবো আমরা। আল্লাহ খাবো। ভাই Let's enjoy. আমি আগের বার খাইতে পারি নাই ভাই নুডলস আমারটা মিথিলাটা নুডলস কম লাগতেছে না ইয়াসিন আমার কম তো লাগতেছে, সবারই আমারটা ভাই কম বেশি লাগে। লাগতেছে আমারটা বেশি লাগতেছে জান। খাবো মিথিলার নুডলস আসলে কম আমরা লাগতেছে সস দিছি এক্সট্রা নুডলস আমি সবাই ভাগাভাগি করেছি মিথিলার নুডলস দিও আমার কম মাপো। কম আমার অনেক বেশি বেশি হ্যাঁ, কম লাগতেছে কমই। মনে হয় আপনারটা না। কম লাগতেছে সবার টেকনিক কম লাগে তিনটা নুডলস দেওয়া কেন এখন আমাদের মজা। চ্যালেঞ্জ আমাদের শুরু হতে জাস্ট যাচ্ছে আমার নুডলসটা কি কালো আমারটা খাইলা ভাই বিশ্বাস করেন আমার আমারটা মতো বেশি খাইলা। লাগতেছে ভাই বিশ্বাস করেন আমারটা বেশি লাগতেছে এই দেখো ওটা কম আমারটা লাগতাছে। ইচ্ছা করে ও কি করছে আর তো খাইলা দিছে আচ্ছা 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 রেডি 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 Ready? সবাই রেডি সবাই One, রেডি 2 3 বিসমিল্লাহ বিসমিল্লাহ টাকাটা দেই ভালো লাগবে টাকা দেখাই টাকাটা সামনে আসো আমি দেখাই না টাকাটা দেখলে ভালো লাগবে বন্ধ নিব একটা টাকা এমন একটা জিনিস সব করাই ছাড়ে পানি খেয়ে যান একটু পানি খেয়ে মিনি লাগে রাক্ষস কোন জায়গায় রাক্ষস ছিল একটু পানি খেয়ে ডিম জামা দিয়ে দাও আপনাকে ডিম জামা দিয়ে দাও ডিম পারো পাইলা খাও লেটস এনজয় গাইস আজকে বাথরুমে গেলে বুঝা যায় কত এনজয় হইছে বাথরুমে গেলে বুঝা যাবে বাবা গো কাকা ভাই মিথিলা কম নিছে আসলে মিথিলা কম নিছে আমি যেখানে সবাই জান আমি কম নেই তোমরা সবাই আমারটা বেশি পড়ছে দেখো দুজনেরটা ইজ্জত করে দিতে আমার কলি যায় লাগছে রে আল্লাহ আল্লাহ মায়া মে গো মায়া যাচ্ছে মানে Oh my god, Yasmin. আল্লাহ আমার কাপড় শেষ জিতছি দেখা দে দেখা কি রে এই দেখো কিসে আমি জিতছি ভিডিও প্লে ভিডিও এগেন প্লে আমি জিতছি ও ওরে আল্লাহ গো এগেন প্লে করাবে ভিডিও তুই আমাদের নাইন সেফ হয়েছে কি নাই থাকি পানি দে পানি নাই তে টাকা আমার গাইস এই যে আমি জিতছি না আমরা ভিডিও দেখবো আবার এই ও হাসে ও ধোবে চাদর ও হাসে ও চাদর ধোবে দিচ্ছে এই এই দিচ্ছে এই যে আমি জিতছি থেকে কথা কইছ না কিন্তু দেখামু দাও 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 এটা এখন খামো নি বাবা
ছিলাম। এটা ভিডিও আমরা কাট করে আবার দেখব। কিসের দেখা গাইস তোমরা আমার সাথে চ্যালেঞ্জ করার আগে ম্যান পাওয়ার নিয়ে আসবা। এই দেহটা কি শুধু শুধু হইতে খাইয়াতে খালি খাইতে আর হয়। এখন ভিডিওটা আমরা সবাই মিলে আবার দেখব। দেখেন guys, আমার খাওয়া শেষ। এটা আমার এই দেখো তোমার। আমি বলি ইয়াসিনের থেকে আমাকে যে দিছে আমার কতটুকু শেষ হয়েছে গাইস মানে ভাই এটা তোমার এই যে গাইস আমি আমার যদি পাশে দেখাই- চুরি হইছে। আমি যদি দেখাই যে তোমার এমনি স্পাইসি খাওয়া মাথা গরম হয়ে গেছে, বুক গরম হয়ে গেছে, বুক গরম হয়ে গেছে, এর উপর থেকে মেজটাও গরম করে দিতেছে। আমাদের এখানে সবাই ঝাল খেয়ে এক একজন পাগল হয়ে গেছে, এক একজনের অবস্থা খারাপ। আমার নাকের পানি মুখের পানি এক হয়ে যেতেছে এখন। আমার নাক দিয়ে জল পড়তাছে, সো আসো আমার একদম। পার্টিসিপেন্ট নাক দিয়ে লাল পড়তাছে। এই দিছে, টাকাটা দাও। আসো। সুন্দর করে গয়না টাকাটা আমার হাতে তুইলা দিবা দুইজনে মিললা। গাইস আমাদের এই ব্লগে উইনার মি হচ্ছে মিথিলা রহমান। বলে বলে আসো উইনার করি। দাও। এখন আমাদের বিগ বসে কি আর অর্ধেক অর্ধেক মিথিলা আমি কিন্তু প্রমোশনে আমি টাকা দিয়ে এই চ্যালেঞ্জের উইনার আমি। আচ্ছা উইনার। আচ্ছা আমরা একটু শো করে একটা টাকা পেসা পেসা। আচ্ছা আমরা এখন হচ্ছে উইনার সিলেকশন করব। সো চলো রেডি সেডি ইয়াসিন হোসেন। আমি কইছি আগে। সো আপনারা আমাদের উইনার দেখার জন্য একটু অনেকক্ষণ অপেক্ষা করেছেন, থ্যাংক ইউ সো মাচ। তা আমাদের এখানে উইনার হচ্ছে ইয়াসিন হোসেন। আমি হোস্ট তুই হোস্ট। আমাদের এখানে উইনার হচ্ছে ইসা আপু না আমাকে বলতে তো আমি আসলে কি? বলতে চাচ্ছি আমাদের তুমি কি বিগ বসের কপি করতেছো? মনে হইতাছে আমি কপি করতে পছন্দ করি। কপিক্যাট। তো আমাদের উইনার হচ্ছে যাও। সরি, ঠিক আছে। সো কাজ বার্তা শেষ। পেসা গাইস পেসা। আরে আমি ডিসকোয়ালিফাই। না হাসো কি ডিসকোয়ালিফাই। পারবো না ভাই এগুলো পরিষ্কার করতে। Guys, আমি খেলতে চাই নাই, আমি চাইছিলাম একটু তোমার কি ইচ্ছে করে আমার টাকাগুলো 500 টাকা পেতে? দেন, গার্লফ্রেন্ড এনে ঘুরতে যাবো। আমাদের যেহেতু রামেন চ্যালেঞ্জটা এখনো শেষ হয়ে গেছে একদমই আমি কথা বলতে পারতেছি না। আমার মনে হচ্ছে আমার ঝালে মনে হচ্ছে আমার কণ্ঠস্বরটা একদম ঝালে জ্বলে গেছে আমার একটা অবস্থা। তো যেহেতু আমার খাটটাকে ইয়াসিন হোসেন নষ্ট করে দিচ্ছে, এখন আমরা করবো কি যে হচ্ছে হ্যাঁ সরি গাইস টাকা পাবো আরে কি বল আমার 500 টাকা দাও। না 500 নেবার। থাক গাইস, যাই হোক সমস্যা নেই। এখন আমি ইয়াসিনকে দিয়ে এই স্ন্যাপ চাদরটা ধোয়াবো। পারবো না প্লিজ। নিয়ে আসো এটা রে। লাগা। লাঠি নাই লাঠি। আহ লাঠি নাই। আল্লাহ কি নাটক বাজ আপু দেখো না। আল্লাহ আমার থেকে বড় নাটক বাজ। কি রে অজ্ঞান হয়ে গেছে গাইস, অজ্ঞান হয়ে গেছে। ওঠো এই ওঠো হুশ হুশ ছাগল হুশ হুশ পিছে সবাই বলাইছে। ওঠো এগুলো ওঠো। এই না উঠো উঠো। তুমি বলছো যে হাত পাশে যে হাতে চাদর দেবে না, তুমি বলছো নিজের টাকা। এটা আমি বলি নাই। এটা তুমি বলছো বলি ইউ নাই। সেইড। বসো উঠো বলি নাই। করে এবার দাও। ওঠো এটা ওঠো আমাদের ঘুমাতে হবে না, আমাদের আর চাদর নেই, একটাই চাদর। হুইল পাউডার কোথায় হুইল পাউডার? ওই যে যাও। গাইস আজকে বিপদে পড়ে গেছি, আমি ঝালটা খাইতে পারি না। শোনো, যখন মিষ্টি চ্যালেঞ্জ যাবো না, মানে মিষ্টি মিষ্টি খাবার খাবে তখন আমার ডাকবা, হ্যাঁ? ও, মিষ্টি খাবার ঝালের আমি খাইতে ডাকবা পারি না, ভাই। না। ঝাল টক এগুলা ডাকবা না, কিন্তু ঝালে মিষ্টিতে ডাকবা, ডাকবা, ভাই। হ্যাঁ? ওকে আর যাক ঠিক আছে। তো দাও দাও দাও। গাইস আসলে আমিও জানি তোমরা আমার মতো এরকম একটা হাজবেন্ড চাও যে কিনা ঘরে সব কাজ করে, ঘরের ধোয়া পোছা থেকে শুরু করে জামা কাপড় ধোয়া, চাদর ধোয়া, বউকে যত্ন করা থেকে শুরু করে সবকিছুই। এমনি কি কুয়ারা করে ধইলো হইলো? কথা বলছে, আমি কি চালাক। এমনি ধইলো পারবে এমনি। আচ্ছা আয় না, এই থাক, এমনি ধোয়া লাগবে না, এমনি ধো। এমনি ধো। 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 এটা দিয়ে দাও। এই আস্তে জামা নয় হয়ে যাবে। এই সারা ঘরে মানুষ থাকে। আজকে ভাই দিয়ে দাও। কেমন ফিল হচ্ছে? মজা আ গয়া। কসলো। বলো তোমার জন্য ফিলিংস হচ্ছে হো? ইসি সি বাইরে না আপনার বাইরে। আমি Guys, ঠিক আছি, বাইরে। পারলাম না। বাইরে না, আমি কার ঠিক আছি। সাথে আসলাম? এই চালাকের সাথে আমার তো কিছুই হয় না। স্যার দেয়া দাও। মানে আমার মানে থুতুতে একটা এসিড থাকে, জানেন না? কি তুমি কি সায়েন্স নিয়ে পড়ছিলা? না, আমি তো কমার্স স্টুডেন্ট। বাহ 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 আমি তো বাহ। help করে না, হ্যাঁ। হ্যাঁ হেল্প করো। হেল্প করবি? হেল্প করবি? হেল্প করবি?
গাইস কি থেকে কি হয়ে গেলাম বুঝলাম না। প্ল্যানটা করলাম আমি, প্ল্যানটা করলাম আমি, কিন্তু প্ল্যানটা কি করলো যেটাকে ডাব সাবান দিয়ে চাপড় ধরে। ডাব সাবান দিয়ে আমরা কি গরিব মনে করেন? ডাব চালাই ডাব। ডাব চালাই সাবান দিয়ে। এই যে ডাব। এখানে তো আমাদের একজন উইনার টাকা গুনতে গুনতে টাকা মনে একদম শহীদ করে যদি ফেলতেছে। অনেকগুলো টাকা থাকতো। আর এইখানে আমাদের যে ডিসকোয়ালিফাই তো হয়ে গেছে Guys, অলরেডি, এটা আর খাইতেও পারে নাই। দেখো আমি গাইস এখন যে আমার বিরিয়ানি আমার খাবো আঙ্গুলটাই দেখো ফাঁকা হয়ে গেছে। ছিলে তো গেছে। এবার তুমি ওইটা রোদ দিয়ে দাও, আমরা ব্লগে ইনিং দিয়ে দিই, কারণ তোমার ব্লগে ইনিং দেওয়ার পরে এই যে দেখো বিছানা গোছাতে হবে, আবার চাদর আনছি, বিছানা গোছাবে, গোছাতে হবে, চাদর চাদর গোছা আমার তো হাফ দিব, আমি হাফ কোনো হাফ দেওয়া যাবে না। কি হাফ নিলাম বললেই হবে না, কি হাফ হবে কি সমস্যা নেই। It's তো mine. আমাদের ব্লগটা যদি It's mine. তোমাদের সবার কাছে ভালো লাগে থাকে, এই ব্লগে 10,000 লাইক করে দাও। 10,000 লাইক করলে আমরা সেইং ইয়েস টু মাই হাজবেন্ড করব। জীবনও না গাইস, এই ভিডিওতে যদি 10,000 লাইক হয় তাহলে মিথিলার উপর সেইং ইয়েস চ্যালেঞ্জটা করব। মানে আমি জানি যে তোমরা চাও যে মিথিলার উপর যেন সেইং ইয়েসটা করি, সো বেশি বেশি লাইক দিয়ে ফাটায় দাও আর কমেন্টে অবশ্যই জানাবা যে তোমরা সেইং ইয়েস মিথিলার উপর Yes, চাও কি না। তোমরা comment এ আমি জানাবে। এটার প্রতিশোধ নিতে চাই, আমি এটার প্রতিশোধ নিতে চাই, যেহেতু আমার চ্যানেল নাই সেক্ষেত্রে তোমরা প্লিজ বেশি না গাইস 10,000 লাইক করে দাও। তারপর দেখো 12টা যদি আমি না বাজাইতে পারছি, আমি তো কসম আমি ইউটিউবিং ছেড়ে দিব। আর অবশ্যই তোমরা কমেন্টে জানাও যে সেইং ইয়েসটা কি তোমরা আমার উপরে চাও নাকি ইয়াসিনের উপরে নাও। অবশ্যই মিথিলার উপর চাই। আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবে, আর আমার চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের জন্য আমরা সবাই মিলে নতুন নতুন অনেক ধরনের চ্যালেঞ্জিং ব্লগ আনবো। ঝালের খাবার আনতে হবে। So, দেখা